দেশের মাঠে প্রথম ম্যাচেই গোল করলেন হামজা চৌধুরী। লাল সবুজের হয়ে অভিষেকে ফাহমেদুলও দারুণ খেলেছেন। জাতীয় স্টেডিয়ামে ভুটানকে 2-0 গোলে হারিয়ে প্রত্যাবর্তন হলো রঙিন। জামাল সোহেলরাও অবদান রেখেছেন। দাপুটে পারফরমেন্সেই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারল বাংলাদেশ দল। গল্প লেখার অপেক্ষায় ফাহমিদুল হামজারা। প্রায় 5 বছর পর প্রাণ ফিরল জাতীয় স্টেডিয়ামে। ফুটবল ইতিহাসে নতুন সূচনা, নতুন ঘাস ভরা গ্যালারি, উজ্জ্বল ফ্লাডলাইটের আলোয় যেন বাংলাদেশ ফুটবলের জাগরণ। জামাল ভুঁইয়া হামজার পার্টনারশিপ দেখার অপেক্ষায় আগ্রহের কেন্দ্রে ঝাঁকড়া চুলের হামজা চৌধুরী। দেশের মাঠে প্রথম ম্যাচ। ফাহমিদুলও আলো কাড়েন লাল সবুজের জার্সিতে। নতুন দিনে নতুন প্রত্যয়ে বাংলাদেশ দল ফিরল ফুটবল। ভুটান শুরু থেকেই যেন কোণঠাসা। আক্রমণের ধারে প্রথম সাফল্য ম্যাচের 6 মিনিটে। একাদশে ফিরে জামাল ভুঁইয়ার পিন পয়েন্ট কর্নার, ডি বক্সে নিখুঁত হেডারে হামজার গোল। দুই প্রবাসীর যুগলবন্দিতে স্বাগতিকদের লিড। বাংলার হয়ে হামজার প্রথম গোলে গ্যালারিতে উৎসব। এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। নতুন আউটফিল্ড। গত কদিনে বৃষ্টির প্রভাবে অবস্থা মোটেও ভালো মনে হয়নি, যার কারণে খেলায় গতি কমেছে। তারপরও হামজা, ফাহমিদুল, রাকিবদের দাপটে ভুটানের রক্ষণ ছিল ব্যস্ত। একের পর এক আক্রমণে সমর্থকেরাও গলা ফাটিয়েছে। কিছু সুযোগ পূর্ণতা পেলে ব্যবধান আরও বাড়ত প্রথমার্ধেই। বিরতির পর নামেননি হামজা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে সময় লাগেনি। অভিষেকে ফাহমিদুলের পারফরমেন্স প্রশংসনীয়। তার পাশে দূরপাল্লার শটে সোহেল রানার দৃষ্টিনন্দন গোল। ভিআইপি বক্সে বসে সতীর্থদের উদযাপন দেখেছেন সমিত সোম। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচে হবে তার অভিষেক। বাকি সময়ে আধিপত্য ছিল বাংলাদেশের, তবে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভুটান। শেষ দিকে গোলকিপার মিতুল মারমার নৈপুণ্যে তা হয়নি। 2016-তে এই ভুটানের কাছে হেরেই আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে যেতে হয়েছিল। এখন হামজা, ফাহমিদুলদের নিয়ে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। তারই ছাপ দেখা গেল জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভুটানের বিপক্ষে শুরুতে হামজার গোলই পার্থক্য গড়ে দেয় বলেছেন কোচ হাবিয়ার কাবরেরা। ম্যাচে যে চেষ্টা, দক্ষতা আর সামর্থ্য দেখিয়েছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচে ফাহমেদুলের খেলার সম্ভাবনার কথা জানান লাল সবুজের হেড কোচ। প্রীতি ম্যাচ শেষে শিষ্যদের পারফরমেন্সের প্রশংসা করেছেন। জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ সময় পর ম্যাচ দেখতে এসে হতাশ হতে হয়নি ভক্তদের। লাল সবুজ জার্সিতে হামজার প্রথম গোল দেখেছেন, উপভোগ করেছেন ফাহমিদুলের অভিষেক ম্যাচের পারফরমেন্স। বাংলাদেশের দাপুটে জয়ে হাসি মুখে ফিরেছেন সবাই। সকালে ঢাকায় এসে সন্ধ্যায় সতীর্থদের খেলা মাঠে বসে দেখেছেন কানাডা প্রবাসী সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচে হামজা, ফাহমিদুলের সাথে সমিতকে দেখার অপেক্ষায় ভক্তরা। খুবই সুন্দর তাদের পাসিং, কন্ট্রোলিং, তারা যে বাহির লিগে বাংলাদেশের গর্ব, এটা আসলেই ফুটিয়ে তুলেছে। ইনশাল্লাহ হামজা ভাইয়ের পায়ে প্রথম গোল হয়েছে, আমরা তাতে খুব আনন্দিত, উৎসাহিত। 3 জন খেললে আমরা শিওর জিতবো। আজকে হামজা, ফাহমিদুল যতক্ষণ ছিল ততক্ষণ অনেক ভালো খেলছে। আশা করি সিঙ্গাপুর ম্যাচ আমরা জিতবো ইনশাল্লাহ। ভুটানের বিপক্ষে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কোচ হাবিয়ার কাবরেরা। খুশি দলের প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে। ফাহমিদুলকে সিঙ্গাপুর ম্যাচে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন কোচ। হামজার প্রথম গোল ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। নিজের প্রথম ম্যাচে ফাহমিদুলও ভালো করেছে। সিঙ্গাপুর ম্যাচে সুযোগ পাবে ফাহমিদুল। দলের বাকি সবার পারফরমেন্সেও আমি খুশি। প্রীতি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ম্যাচে দর্শক উপস্থিতি বুঝিয়েছে ফুটবল নিয়ে উন্মাদনা। হামজা, ফাহমেদুলদের খেলা দেখতে মাঠের বাইরেও ভিড় ছিল। বিশৃঙ্খলাও চরমে পৌঁছায়। দর্শক আগ্রহ বুঝে বাফুফেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ সবার। হামজা, ফাহমেদুল, সমিতদের নিয়ে বাংলাদেশ ফুটবলে জোয়ার। জাতীয় স্টেডিয়ামে 5 বছর পর আন্তর্জাতিক ম্যাচে সমর্থকদের ঢল। এই উন্মাদনায় ফুটবলে হারানো গৌরব যেন ফিরেছে। বাংলাদেশ ভুটান ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। খেলা দেখার আকুতি টিকিট না পেয়ে হাহাকার বুঝিয়েছে।
ফুটবলের জনপ্রিয়তা এখন কোথায় পৌঁছে গেছে। স্টেডিয়ামের বাইরে ভক্তরা অপেক্ষায় ছিলেন যদি কোনো সুযোগ আসে মাঠে ঢুকে খেলা দেখার। ফুটবল ম্যাচ দেখতে বিশৃঙ্খলা দেখা গেল বহুদিন পর। হ্যান্ডবল ভেন্যুর পাশ দিয়ে স্টেডিয়াম এলাকার ভেতরে ঢোকার যে গেট তা ভেঙে ফেলে দর্শকরা। টিকিট নিয়েও অনেকে ঢুকতে পারছিলেন না। অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে আপনার যে পরিমাণ আপনার হাইপ ফুটবল বাড়ছে, মানে সত্যি এবারই ফার্স্ট মানে ফুটবলে বাংলাদেশে এতটা মানে বেশি হাইপ দেখা যাচ্ছে। আগে একটা সময় ছিল যে আমাদের ফুটবল গ্যালারি খালি থাকতো এবং এই মাঠের আশেপাশে কোনো দর্শক ছিল না। এখন আমরা কিন্তু অফলাইনে কোনো টিকিটই পাচ্ছি না, সব অনলাইনে বিক্রি হয়ে গেছে। অনেক আক্ষেপ ছিল যে হামজা চৌধুরী যখন আমাদের দেশের হয়ে খেলেছে, সে ইন্ডিয়াতে যেয়ে খেলেছে, তো অনেক আফসোস ছিল, বাট এখন সেই আফসোসটা মেটাতে হামজা চৌধুরী আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলবে। গ্যালারিতে বসে যারা খেলা দেখেছেন তারা যেন সৌভাগ্যবান। লাল সবুজের হয়ে হামজার প্রথম গোলে সবার রোমাঞ্চ। ফাহমেদুল শমীদদের দেখেও গলা ফাটিয়েছেন। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা ফুটবল খেলা দেখার জন্য লিটারালি লাইন ধরতেছে, এইটা আসলে কখনোই আশা করা হয় নাই। কিন্তু এখন আমাদের ভিতরে ফুটবল নিয়ে ইউরোপে আমরা রাজ্যকে ইউরোপ দিক খেলা দেখছি, মাদ্রিদ বার্সার খেলা দেখছি, বাট এখন আমরা ফুটবল খেলা দেখতে বাংলাদেশে নিজ দেশের খেলা দেখতে লাইন ধরে টিকিট কাটছি, এটার ফিলিংটা আলাদা। ভালো খেলছে, নতুন নতুন প্লেয়াররা আসছে, সেই জন্যই মেইনলি আসা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। হামজা শমীদ জুটির রসায়ন দেখতে তর সইছে না ভক্তদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরের জন্য শান্ত নেতৃত্বে 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। সহ অধিনায়ক মেহেদী মিরাজ। 2 বছর পর দলে ফিরলেন পেসার এবাদত হোসেন। 2023-এর জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন এবাদত। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট ও এ দলের হয়ে খেলেছেন। মিরপুরে 2 দিনের প্রস্তুতি ম্যাচে এবাদতের ফিটনেস পরখ করেছে ম্যানেজমেন্ট। সন্তুষ্ট হয়েই তাকে টেস্ট দলে ফেরানো হয়েছে। আঙুলের চোটে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না লিটন দাস। তার ফেরায় দলের শক্তি বাড়ছে। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও তানজিম সাকিব। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ। গলে প্রথম টেস্ট শুরু 17 জুন। কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 25 জুন থেকে। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। একক সিদ্ধান্তে বিপিএল পরিচালনায় ব্যর্থতার দায় ফারুকের ওপর বর্তায় বলেছেন মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে স্বচ্ছতা আসবে বিসিবিতে, বিশ্বাস মিঠুর। বিসিবিতে কাদা ছোড়াছুড়ি গণমাধ্যমের শিরোনামে। অপসারণ হওয়ার পর পরিচালকদের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করছেন সাবেক সভাপতি ফারুক। এমন বিতর্কে অস্বস্তিতে পরিচালকরা। এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনোদিন ইনস্ট্রাকশন এটা দিইনি। সুতরাং এখানে এমবিবিটি আছে একটা। আবার উনি যদি আমাদের নিজেই বলে থাকে যে আমি ইনভলভ করে নিন, তো আমাকে যখন ইনভলভ করবেন আমি কিভাবে হেল্প করব? বিপিএলে দল নির্বাচন প্রক্রিয়ায় একক সিদ্ধান্ত নিতেন ফারুক। চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মতো বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত করেন। হাতুরু সিংহেকেও সরিয়ে দিয়েছেন একক ক্ষমতা বলে। নেননি পরিচালকদের সম্মতি, দাবি মিঠুর। হি ইজ আ ফর্মার ক্রিকেটার অ্যান্ড ওনার হাত ধরে কিন্তু আফগানিস্তান এরকম অনেক দেশ উপরে উঠেছে। সো উই আর হোপফুল যে আপনার বাংলাদেশের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী হবে। নেতৃত্বের পালাবদলে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অভিভাবক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে স্বচ্ছতা আনতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন নতুন সভাপতি। বিতর্ক এড়াতে সবখানেই থাকবে জবাবদিহিতা। 3 জনকে নিয়ে একটা কমিটি করেছেন। আপনারা ফাহিম ভাইকে জিজ্ঞেস করেন, আমি যতটুকু জানি ওইখানেও মিটিং খুব কম হয়েছে। অ্যান্ড উনি এটা ওনার এখন স্বীকার করা উচিত আর মেনে নেওয়া উচিত যে উনি একা ডিসিশন নিয়েছে। নো প্রবলেম, এটা কনস্টিটিউশনে আছে যে উনি নিতে পারে, কিন্তু এখন অন্যদের উপর আপনি দোষ চাপিয়ে দেবেন, এটা তো নট রাইট। বুলবুলের সুদূরপ্রসারী ভাবনা ও পরিকল্পনায় ক্রিকেটে উন্নতি আসবে, বিশ্বাস ইফতেখার মিঠুর। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেলেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলা হচ্ছে না তার। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা কিউবা মিচেল সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলছেন। সিঙ্গাপুর ম্যাচের জন্য খেলোয়াড় নিবন্ধনের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার রাত 12টা পর্যন্ত। তারপরেই ফিফার অনুমতিপত্র হাতে পান কিউবা। কয়েকদিন আগেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও তার ক্লাব সান্ডারল্যান্ড থেকে ছাড়পত্র নেন। সিঙ্গাপুর ম্যাচে অভিষেক না হলেও লাল সবুজের জার্সিতে কিউবা মিচেলের খেলা এখন সময়ের অপেক্ষা মাত্র। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।